মসজিদেও যায় আবার সুদ খায়, মসজিদেও যায় আবার ঘুষ খায়, নামাজ আমাদেরকে অন্যায় মুক্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান সাহাবী কাফেলাকে পাহারা দিচ্ছে, চিন্তা করলো যে আমি এভাবে সজাগ থাকি লাভ কি, আমি সজাগ যেহেতু আছি তারাই এখানে নামাজ পড়ি, নামাজের নিয়ত করে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ফেলছে। পাহারাও দেওয়া হলো, নামাজও পড়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এদিক থেকে দুশমন অনেক দূর থেকে তীর তাকতেছে, রাতের অন্ধকার, অনুমান করে তীর মারছে। প্রথম তীরটা মারলো বুকে এক পাশ দিয়ে ঢুকে তীর দিয়ে অর্ধেকটা বের হয়ে গেছে। সাহাবী নামাজ পড়তেছে তো পড়তেছে, নিয়ত ছাড়ে না। আরো আস্তে বললো সুবহানাল্লাহ। ওই দুশমন চিন্তা করলো মনে হয় আমার তীরটা লক্ষ্যহীন ভাবে অন্যদিকে চলে গেছে, যদি লক্ষ্য বস্তুতে আঘাত আনতো তাহলে ওই লোকটা যে দাঁড়াইয়া কেরাত পড়তেছে, কেরাত বন্ধ হয়ে যাইতো। আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়তেছে তো পড়তেছে, তীর বিধি এক পাশ দিয়ে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে চলে গেছে, তার কেরাত বন্ধ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দুশমন তীর মারলো, তীর মারার পরে আবার মাঝখান দিয়া ঢুকেছে, মাঝখান দিয়া ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী নামাজ ছেড়ে দেয় নাই, আবার তীর মেরেছে, ডান দিক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়েছে। আল্লাহর নবীর সাহাবী নামাজ ছেড়ে দেয় নাই, নিয়ম অনুযায়ী নামাজ শেষ করলো। পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, নবীর সাহাবী রে, আর থাকতে পারতেছি না, তাড়াতাড়ি উঠো। বলে যে কি হয়েছে? বলেছি আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচবো না। আল্লাহর নবীর সাহাবী তিনটা তীর বুকের মধ্যে দিয়েছে। এই জিনিসটা দেখার পরে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোমাকে তীর মেরেছে আমাকে একটু খুলে বলো। বলে যে জানি না কোথা থেকে তীরটা এসেছে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবীর সাহাবী রে, প্রথম তীরটা যখন ঢুকেছে তখনই তো আমাকে তুমি জাগাইতে পারতা। এবারে তীর বিদ্ধ সাহাবীটা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী নামাজি এত মোটা পাইতেছিলাম রে, এক এক করে তিনটা তীর বিঁধেছে, আমি সাহাবীর খবর ছিল না। এক এক করে তিনটা তীর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, আমার খবর ছিল না। আমি যখন নামাজ শেষ করেছি তখন দেখতেছি আমার শরীরের মধ্যে বিষ কাজ করতেছে। আমার মনে হয় আর বাঁচবো না রে, আমার নবীকে সালাম দিও, আমার নবীকে আমার জন্য দোয়া করে দে বলিও। এটা ছিল মুসলমানের নামাজ, এটা ছিল মুসলমানের নামাজ। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান, বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুধু এই কথাটা বলেন, ইবাদতের মধ্যে প্রেম লাগবে কার? আরো জোরে বলেন কার? হাজ্জাজ বিন ইউসুফ ছিল অত্যাচারী একজন শাসক। দেখেন নামাজের মধ্যে কি প্রেম। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন তারাবি নামাজ, মুরগি যেভাবে খাবার খায় না, কথা বলি আমার এক মুরব্বী বলতেছে, নাতি আমি তখন ফাজরে পড়ি, রমজান মাস 2002 সালে, 2004 আমি আমাদের বাজার মসজিদে নামাজ পড়ি, তারাবি নামাজ পড়ি। খুব গরম ছিল আর পুরো দেশে বন্যা ছিল। 2002 না জানি 4 মনে হয়, হ্যাঁ 4 বলতেছে, নাতি 8টার সংবাদ ধরাইবা। বুঝেন নাই? 8টার সংবাদ তখন এখনো না যেভাবে ডিসলাইন আইসা, তখন তো এগুলো ছিল পৃথিবীর 8টার সংবাদটা সবাই দেখে, দেশে বন্যার কি পরিস্থিতি, কি উন্নতি অবনতি সব। আমাকে বলতেছে 8টার সংবাদটা ধরাইবা, মানে 7:30টায় জামা, এশারে নামাজ, এরপরে তারাবি নামাজ, 30 মিনিটে 29 রাকাত নামাজ। 30 মিনিটে 29 রাকাত নামাজ। আমি বললাম, দাদা নামাজটা তো আজকে আমনে পড়াইবে, এটা নামাজ হইবে না বাংলা হইবে? নামাজের মতো আল্লাহ বলতেছেন, কত বেশি আমল করেছো এটা দরকার নাই।
কার আমল কত উত্তম, কার আমলের মধ্যে কত প্রেম, এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটা পরে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। মুসলমান, হাজ্জাজ বিন ইউসুফের বিরোধিতা করার কারণে, হাজ্জাজ বিন ইউসুফের বিরোধিতা করার কারণে একজন জশ খ্যাতিমান আলেম হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি সে গ্রেফতার করেছে। গভীর মনোযোগ। সাঈদ ইবনে জুবায়ের ছিল এমন একজন আলেম যিনি 2 রাকাত নামাজের মধ্যে 2 খতম কোরআন তেলাওয়াত করতেন। আরো জোরে বলেন। তৎকালীন জামানায় তিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের বিরোধিতা করার কারণে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে তার সবচেয়ে রাষ্ট্রের দূরের জেলখানার মধ্যে পাঠানো হচ্ছে। সাথে দিল 12 জন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দিয়ে বলল তাকে জেলখানার মধ্যে পাঠাইয়া দিয়ে আসো, জেলখানার মধ্যে তাকে বন্দী করে দিয়ে আসো। মুসলমান 12 জন প্রজাতন্ত্রের কর্মচারী তাকে নিয়ে যখন মরুভূমি পাড়ি দিচ্ছে, সূর্য অস্তমিত হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। মুসলমান, ইবাদতের মধ্যে আল্লাহর প্রেম থাকতে হবে। সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মুসলমান, অন্ধকার যখন ঘনীভূত হয়ে গেল, এই 12 জন প্রজাতন্ত্রের কর্মচারী চিন্তা করলো এই গভীর রজনীতে আমরা কোথায় যাব? এই মরুভূমির মধ্যে যদি আমরা তাবু গাড়ি, তাহলে হয়তো আমাদের জীবনটা নাশ হয়ে যেতে পারে, দস্যুদলের ষড়যন্ত্রের শিকার হতে পারে, অথবা হিংস্র প্রাণীর শিকার হয়ে যেতে পারে। বলে যে দেখো কোথাও লুকালয় দেখা যায় কিনা। দেখতে পেল পাহাড়ের পাদদেশ দিয়ে ছোট্ট একটি ঝুপড়ি ঘর দেখা যায়। সেখানে তারা চলে গেল। সেখানে যাওয়ার পরে তারা চিন্তা করলো আমরা ঘরের মধ্যে আশ্রয় নিব। ঘরের মধ্যে যাইয়া দেখি একজন আল্লাহর বান্দা বসে বসে ধ্যান করতেছে। আল্লাহর বান্দাকে প্রশ্ন করলো, আল্লাহর গোলাম রে, তোমার কাছে জানতে চাই কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এখানে তুমি কি করো? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে রে মেহমানেরা শুনে নাও, আমি হলাম এই জগতের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী। এখানে বসে বসে আমি ধর্ম চর্চা করি, সাধনা করি। আমার ঘর বাড়ি বলতে আর কিছু নাই, এখানে আমি একা একা বসবাস করি। তোমরা কারা? বলে যে আমরা হাজ্জাজ বিন ইউসুফের কর্মচারী। বলে যে কোথায় যাও? বলে যে একজন রাজবন্দী আছে, তাকে নিয়ে আমরা জেলখানার মধ্যে নিয়ে যাচ্ছি। পথে রাত্রি হয়ে গেল, আমরা এখানে আশ্রয় নিতে চাই। এবার খ্রিস্টান পাদ্রী বলে বন্ধু, আমাদের ঘরের নিয়ম অনুযায়ী আমাদের ঘরে কোন মুসলমানকে আমরা ঢুকাইতে পারি না। আমাদের ঘরের নিয়ম অনুযায়ী আমাদের ঘরে আমরা কোন মুসলমানকে ঢুকতে দেই না। তার কারণ হলো তাদের নিয়ম, তাদের নিয়ম হলো মুসলমান যদি তাদের ঘরের ভিতরে ঢুকে তাইলে অলক্ষী ঢুকায়। আপনাদের এলাকায় হিন্দু আছে, দেখবেন ঘরে ঢুকাইবে না, আপনার সাথে বাহিরে দাঁড়াইয়া কথা বলবে। আমি ছোট্টবেলা একবার আমার ক্লাসমেটের ঘরে বুড়ে ঢুকে গেছি, হিন্দু। তার মা আমার সিনার মধ্যে 2টা তাড়াতাড়ি করে বাইরে ফিরে পাই। তখন তো বুঝতে পারিনি। পরে বয়স আমার কিছু কিছু কথা দেখলাম, ছোট্টকালের কথা, এগুলো ব্রেনের মধ্যে আটকে থাকে। বড় হওয়ার পরে একবার জিজ্ঞাসা, কিরে তোর মা এইভাবে আমার বের করে দিল কেন? আরে আমাদের ধর্মের নিয়ম হলো যে মুসলমান অলক্ষী ঢুকাই দিবে, এই জন্য মুসলমানকে আমরা ঘরে ঢুকাই না। আচ্ছা মন বলেন দেখি, মুসলমানের সাথে অলক্ষী থাকে না লক্ষ্মী থাকে? মানে রহমতের ফেরেশতা আছে না নাই? প্রত্যেকটা দাড়ির মধ্যে 70টা করে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। 2 পাশে 2 জন আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? এই দুনিয়ার মুসলমান খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে আমি আমার ধর্মের নিয়ম অনুযায়ী তোমাদেরকে ঘরে আশ্রয় দিতে পারি না। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে প্রজাতন্ত্রের কর্মচারীরা রে, বাদশার মেহমান হিসাবে মানবিক দিকটা চিন্তা করে আমি তোমাদেরকে ঘরের ভিতরে আশ্রয় দিব। তবে শর্ত হলো পরের দিন সূর্য ওঠার আগে তোমরা আমার ঘর থেকে বের হওয়ার আগে। এবার ডাক দিয়া বলে মুসলমান প্রজাতন্ত্রের কর্মচারীরা বাদ দিয়ে আল্লাহর একজন ওলি হযরত সাঈদ ইবনে জুবায়ের ডাক দিয়া বলে শোনো, আমি মুসলমান কোনদিন আল্লাহ ছাড়া বেঈমানের ঘরে আশ্রয় নিতে পারে না। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে মুসলমান
প্রতিদিন রাত্রি বেলায় দুইটা সিংহ আসে আমাকে খাওয়ার জন্য। খুব গভীর মনোযোগ দেন, বলে কয়টা? দুইটা সিংহ আসে আমাকে খাওয়ার জন্য। আমার ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরে দরজাটা নক করে আমাকে খাওয়ার জন্য। দরজা বন্ধ থাকার কারণে সে ঢুকতে পারে না। হে মুসলমান, মানবিক দিক চিন্তা করে আমি তোমাকে আহ্বান করতেছি, শুধু একটা রাত্রির জন্য তুমি আমার ঘরের মধ্যে আশ্রয় নাও। না হয় বাদশা যদি আমাকে জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না। আল্লাহর বান্দা হযরত সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, না না, মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে আশ্রয় মাথা নত করতে পারে না। কথা কোন ঠিক না? অনেক প্রোগ্রাম আছে হুজুর, মনে করছেন আমরা গেলে আমরা চাইলে মিলে সবাই উঠে দেবো। আমরা সকল মিলে আলহামদুলিল্লাহ। হুজুরের আলোচনার মাঝখানে আসলে কথা বলা ঠিক নয় কোনোভাবেই। তারপরেও যেহেতু আমাদের মসজিদের দাতা সদস্য, আমার খুব কাছের এবং